হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এস বায়োলজি স্টেট মেডিকেল প্রিপারেশন চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে ক্লাস 11-এর দুটো চ্যাপ্টারের কোয়েশ্চেন আলোচনা করব। কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট ও সিলেক্টিভ, তাই একদম ভিডিওটা স্কিপ করবে না এবং চেষ্টা করবে যে কোয়েশ্চেনের উত্তরগুলো যেন এখানেই তোমাদের মুখস্থ হয়ে যায়, যাতে তোমাদের পরবর্তীতে একটু চাপ কম মনে হয়, কারণ পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এবং তোমরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তার সাথে সাথে আমরা আগে যে যতগুলো মক টেস্ট দিয়েছি বা পিডিএফ যতগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো অবশ্যই চেক আউট করে নাও একবার করে, যাতে তোমাদের সমস্ত বিষয়ের উপর রিভিশন একটা তৈরি হয়ে যায়। এবং যারা যারা এখনও অবধি ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে, যারা যারা এখনও অবধি জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে যাও, কারণ এখানে নিয়মিত কুইজ দেওয়া হয়। তো চলো, প্রথম প্রশ্ন বলেছে প্রাণীদেহের গঠনতন্ত্র থেকে আরশোলার দেহকোষ থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র যে রূপে হিমোলিম্ফে নিঃসৃত করে তা হলো পটাশিয়াম ইউরেট। পরের প্রশ্ন, পাকস্থলী ও অন্ত্রের অভ্যন্তরে ঝিল্লির এপিথেলিয়াম আচ্ছাদনটি হল কলামনার। পরের প্রশ্ন, মেরুদণ্ডের অন্তর্বর্তী চাকতিতে কী ধরনের তরুণাস্থিময় কলা থাকে? উত্তর হবে শ্বেত তন্তুময় কার্টিলেজ। নেক্সট প্রশ্ন, ক্ষরিত পদার্থ নিঃসরণের সময় কোষ বিনষ্ট হয় কোন গ্রন্থিতে? উত্তর হবে হলোক্রাইন গ্রন্থিতে। অস্থি প্রধানত গঠিত হয় কি কি দিয়ে? অস্থি প্রধানত গঠিত হয় ক্যালসিয়াম ও ফসফরাস দিয়ে। পরের প্রশ্ন, হৃৎপেশি হলো এক ধরনের সরেক ও অনৈচ্ছিক পেশি। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে ক্লোম শাখা উপক্লোম শাখা ফ্যালোপিয়ান নালিকার অন্তঃস্তর সজ্জিত থাকে যার দ্বারা? তা হলো সিলিয়াযুক্ত আবরণী কলা। পরের প্রশ্ন, রক্ততঞ্চন কণিকা হলো অনুচক্রিকা। নিম্নলিখিত কোনটি কোষীয় সংযোগ স্থাপন করে? উত্তর হবে ডেসমোজোম। ডেসমোজোম কোষীয় সংযোগ স্থাপন করে। মাশরুম গ্ল্যান্ড নিম্নলিখিত যেটির অংশ সেটি হলো আরশোলার পুং জননতন্ত্র। এন্ডোথেলিয়াম গঠিত হয় যার দ্বারা? এন্ডোথেলিয়াম গঠিত হয় কিসের দ্বারা? আয়সাকার কোষের দ্বারা। বাইপোলার নিউরন অবস্থান করে কোথায়? বাইপোলার নিউরনের অবস্থান স্থল হচ্ছে চক্ষুর রেটিনাতে। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা 13টি। পরের প্রশ্ন বলেছে সবচেয়ে সক্রিয় ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকা হলো? বলেছে সবচেয়ে সক্রিয় ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকা। উত্তর হবে নিউট্রোফিল এবং সঠিক উত্তরটা হবে নিউট্রোফিল এবং মনোসাইট। নিম্নলিখিত কোন শ্বেত রক্তকণিকা হিস্টামিন ও প্রাকৃতিক তঞ্চন নিরোধক হবে? এটা একটু তঞ্চন নিরোধক হেপারিন নিঃসরণের সঙ্গে যুক্ত। উত্তর হচ্ছে বেসোফিল। টেন্ডন ও লিগামেন্টের প্রকৃতি হলো এটি একটি সংযোজী কলা। পরের প্রশ্ন, ফ্যাটি সিদ বা মায়োলিন সিদ দ্বারা আবৃত থাকে নিউরনের যে অংশটি সেটি হলো অ্যাক্সন। পরের প্রশ্ন কি বলেছে? স্তন গ্রন্থি যার রূপান্তর? স্তন গ্রন্থি ঘর্মগ্রন্থির রূপান্তর। পরের প্রশ্ন, যোনিপথ খাদ্যনালী মূত্রনালীতে উপস্থিত কলা হলো স্তরীভূত আয়সাকার আবরণী কলা। যে কলা গ্রন্থি গঠন করে তাকে বলা হয় আবরণী কলা, অর্থাৎ আবরণী কলা থেকে গ্রন্থি গঠিত হয়। লিগামেন্ট গঠিত হয় যার দ্বারা? লিগামেন্ট কিসের দ্বারা গঠিত হয়? উত্তর হবে কোলাজেন দ্বারা। আরশোলার গিজার্ডে কাইটিন নির্মিত দাঁতের মতো গঠন থাকে কয়টি? উত্তর হবে 6টি। আরশোলার অ্যানাল স্টাইলের যততম উদরখণ্ডকে অ্যানাল স্টাইলের অবস্থান যততম উদরখণ্ডকে তা হলো 9ম। পেশির সংকোচনের সঙ্গে কোন মৌলটি সম্পর্কিত? উত্তর হবে ক্যালসিয়াম। পেশির সংকোচনের সময়ে কি হয়? এ ব্যান্ডের আকৃতি অপরিবর্তিত থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরের কোন স্তর হৃৎপেশি দ্বারা গঠিত? উত্তর হবে মায়োকার্ডিয়াম স্তর। পরের প্রশ্ন বলেছে আরশোলার লালা গ্রন্থি মুক্ত হয় কোথায়? আরশোলার লালা গ্রন্থি মুক্ত হয় হাইপোফ্যারিংসে। একটি টেন্ডন কির সঙ্গে যুক্ত থাকে? একটি টেন্ডন পেশি ও অস্থির সাথে যুক্ত থাকে। পেশিকোষের গঠনগত ও কার্যগত একক হল সার্কোমিয়ার।
প্লাজমা ব্যতীত ফাইব্রিনোজেনকে বলে সিরাম। ম্যাক্রোফাজ বা হিস্টিওসাইট পদ্ধতিতে বহিঃকোষীয় পদার্থকে গ্রহণ করে, এটি হচ্ছে একটি ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। আরশোলার পুঞ্জাক্ষীর দর্শন একক হলো ওমাটিডিয়াম বা ওমাটিডিয়াম কি আরশোলার পুঞ্জাক্ষীর দর্শন একক। শুধুমাত্র কোন ডানাগুলি আরশোলাকে উড়তে সাহায্য করে? উত্তর হবে মেটাথোরাসিক। পরের প্রশ্ন, আরশোলার মাথা কি প্রকৃতির? আরশোলার মাথা হচ্ছে হাইপোগনাথাস। কঠিন আবরণ দ্বারা আবৃত আরশোলার দেহের প্লেটের মতো অংশগুলিকে বলা হয় স্ক্লেরাইট। পরের প্রশ্ন বলেছে আরশোলার দেহে স্পাইরাকুলের সংখ্যা কতগুলি? উত্তর হবে 10 জোড়া। পরের প্রশ্ন আছে উদ্ভিদ দেহের গঠনতন্ত্র থেকে আগের বছর ক্লাস 11 বলো 12 বলো দুটো থেকেই হচ্ছে প্রশ্ন পড়েছিল, তাই এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই চ্যাপ্টারটা ভালোভাবে করে যাবে এবং এর সাথে সাথে বিভিন্ন উদ্ভিদগুলি যেমন ব্রাসিকেসি গোত্রের, ফ্যাবিয়েসি গোত্রের এই উদ্ভিদগুলোর নামগুলো অবশ্যই বই থেকে একবার করে নেবে। প্রথম প্রশ্ন বলেছে রক্ষী কোষের চারপাশে থাকা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ত্বক কোষকে বলা হয় কি? উত্তর হবে সাবসিডিয়ারি কোষ। পরের প্রশ্ন বলেছে পুংকেশরের পুংদণ্ডের নিকটবর্তী প্রান্ত সংযুক্ত থাকে যার সাথে, তা হলো থ্যালামাস বা দলাংশ। যে প্রকার কাণ্ড চ্যাপ্টা সবুজ অঙ্গে রূপান্তরিত হয় এবং পাতার ন্যায় কাজ করে তাদের বলা হয়, এটা একটু ভুল হলো, এটা হবে ফাইলোক্ল্যাডস। ভুট্টা দানার বীজপত্রকে কি বলে? ভুট্টা দানার বীজপত্রকে বলা হয় স্কুটেলাম বা স্কুটেলাম কার বীজপত্রকে বলা হয়? উত্তর হবে ভুট্টা দানা। পরের প্রশ্ন বলেছে পলিডেলফাস শব্দটি যার সাথে সম্পর্কিত তা হলো পুংকেশর চক্র। প্যাসেজ কোষের কাজ কি? প্যাসেজ কোষের কাজ হচ্ছে পরিচক্রের দিকে জলের পরিবহন করা। মেডুলারি রশ্মি কলার অন্তর্গত কোষগুলি হলো মেডুলারি রশ্মি কলার অন্তর্গত কোষ যেগুলি হচ্ছে সেগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। একটি গুচ্ছিত ফল প্রস্ফুটিত হয় যা থেকে, তা হলো সঠিক উত্তর হবে বহু গর্ভপত্রীয় মুক্ত গর্ভপত্রী স্ত্রী স্তবক থেকে। পরের প্রশ্ন বলেছে পতঙ্গবাহিত ইতর পরাগ মিলনের নাম কি? উত্তর যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টেমোফিলি। কোন উদ্ভিদ কলা গাছকে সর্বাধিক দৃঢ়তা প্রদান করে? কোনটি উদ্ভিদ কলা গাছকে সর্বাধিক দৃঢ়তা প্রদান করে? উত্তর হবে প্যারেনকাইমা। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য পরিভ্রূণ সস্যল বীজের থেকে আলাদা? এটা একটু ভুল হয়ে গেছে, এটা উত্তরটা হবে স্ক্লেরেনকাইমা। এর পরের প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে এটি একটি ডিপ্লয়েড কলা। পরের প্রশ্ন মেগাস্পোরেঞ্জিয়াম নিম্নলিখিত কোনটির সমতুল্য? উত্তর হবে ডিম্বক বা ওভিউল। ডিম্বকের ত্বক ফলের যে অংশে পরিবর্তিত হয় তা হলো বীজত্বক। পরের প্রশ্ন বলেছে ড্রপ ফলটির গঠন দেখা যায় যার মধ্যে, সেটি হলো আম। ডিম্বাশয় অর্ধ অধোগর্ভ, প্রশ্নটা ভালো করে পড়বে, বলেছে অর্ধ অধোগর্ভ যে ফুলে সেটি হলো পিচ। পরের প্রশ্ন নিচের কোনটিতে পত্রবৃত্তীয় আকর্ষ দেখা যায়? উত্তর হবে ক্রোমাটিস। তারপর বলেছে জাইনাডার্স বা গাইনাডার্স অবস্থা দেখা যায় কিসে? উত্তর হবে পুংকেশরের সঙ্গে গর্ভকেশরের সংযুক্তি। নিষ্ক্রিয় কেন্দ্র উদ্ভিদের যে অংশে দেখা যায় সেটি হলো নিষ্ক্রিয় কেন্দ্র দেখা যায় মূলের অগ্রভাগে।
মরুভূমির ঘাসগুলি মাঝে মধ্যেই তাদের পাতা গুটিয়ে নেয়, এটি কিসের উপস্থিতির জন্য? উত্তর হবে বুলিফর্ম কোষের উপস্থিতির জন্য। পরের প্রশ্ন, আলু যে অংশের রূপান্তর তা হলো কাণ্ড। আপেলের ভক্ষাংশ কোনটি? আপেলের যেটি ভক্ষাংশ রূপে আমরা গ্রহণ করি সেটি হচ্ছে পুষ্পাক্ষ। যে ফল হাউপ্যানথেডিয়াম পুষ্পবিন্যাস থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় কি? সেটি হচ্ছে সাইকোনাস। পরের প্রশ্ন বলেছে বীজবিহীন করা হয় হলো এক প্রকারের কি ফল? পার্থেনোকার্পিক ফল। বীজবিহীন ফল হচ্ছে পার্থেনোকার্পিক ফল। মিন্ট এর অঙ্গজ জনন ঘটে যার দ্বারা? মিন্টের অঙ্গজ জনন কিসের দ্বারা ঘটে? উত্তর হবে ঊর্ধ্বধাবক। ফার্ন জাতীয় উদ্ভিদের ফ্লোয়েমে অনুপস্থিত, প্রশ্নটা পড়বে ভালো করে, অনুপস্থিত বলেছে, উত্তর হবে সঙ্গীকোষ। পরের প্রশ্ন, কোরালয়েড মূল যাতে দেখা যায়, এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সাইকাস। নিম্নলিখিত পত্ররন্ধ্র দেখা যায় যার পাতায়, সেটি হলো নেরিয়াম। মিষ্টি মটর গাছে যে ধরনের অমরা বিন্যাস দেখা যায় তা হলো মার্জিনাল অমরা বিন্যাস দেখা যায়। অধগর্ভপত্রী গর্ভাশয় থেকে উৎপন্ন কক্ষ বিশিষ্ট ফল যাতে সরস বীজ বহিঃস্থক দেখা যায় বা আছে সেটি হলো পোমাগ্রানেট বা ডুমুর। পরের প্রশ্ন, নিম্নলিখিত ফুলগুলির মধ্যে কোনটিতে হবে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, কোনটিতে যুক্ত পুংকেশর দেখা যায়? যুক্ত পুংকেশর দেখা যায় মটর বা পিজাম স্যাটিভাম যাকে বলা হয়, পিজাম স্পিসিসে। কুইসেন্ট সেন্টারে কোষগুলি কোন অবস্থায় থাকে? উত্তর যেটা হবে সেটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পরের প্রশ্ন, মুক্ত নালিকা বান্ডিলে সর্বদা বর্তমান কি? উত্তর হচ্ছে ক্যাম্বিয়াম। গাজর হলো পরিবর্তিত স্থানিক মূল বা পরিবর্তিত স্থানিক মূল কি? উত্তর হবে গাজর। পরিচক্র বা পেরিসাইকেল থেকে কি উৎপন্ন হয়? পরিচক্র থেকে উৎপন্ন হয় মূলের শাখা। লেবু পাতা হলো এক ধরনের এক ফলক যৌগিক পত্র। পলিআর্ক অবস্থা পাওয়া যায় একবীজপত্রী মূলের ক্ষেত্রে। এখানে একবীজপত্রী কাণ্ড মূল আছে, তোমরা গুলিয়ে ফেলবে না, উত্তর হবে একবীজপত্রী মূলের ক্ষেত্রে। ফেলোজেন হলো গৌণ ভাজক কলা। ক্যাসপেরিয়ান পটি বা ক্যাসপিয়ান পটি উপস্থিত রয়েছে কোথায়? উত্তর হবে অন্তঃস্থকে। জলে নিমজ্জিত উদ্ভিদগুলিতে দেখা যায় কি? জলে নিমজ্জিত উদ্ভিদগুলিতে দেখা যায় উন্নত যান্ত্রিক কলা। শ্বাসমূল উপস্থিত কোন উদ্ভিদে? শ্বাসমূল উপস্থিত সমুদ্র উপকূলের উদ্ভিদে। একবীজপত্রী কাণ্ডের নালিকা বান্ডিল ঘেরা থাকে কোন শীট দিয়ে? উত্তর হবে এটা সঠিক উত্তর হবে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্ক্লেরেনকাইমা। পরের প্রশ্ন, মাটির ওপর যে লতানো কাণ্ড থাকে তার পর্বমধ্য লম্বা হলে তাকে কি বলে? উত্তর হবে ধাবক। যে পর্ণকাণ্ডে একটি বা দুটি পর্বমধ্য থাকে তাদের কি বলা হয়? তাদের বলা হয় ক্ল্যাডোড। মূলীয় অমরা বিন্যাসে কতকগুলি ডিম্বক থাকে? সঠিক উত্তর হবে একটি ডিম্বক থাকে। পরের প্রশ্ন, ডিম্বাশয়ের প্রাচীর থেকে ফলের যে প্রাচীর সৃষ্টি হয় তাকে বলা হয় পেরিকার্প। শেষ প্রশ্ন হচ্ছে, ভুট্টা দানার ভ্রূণমূলের ওপর যে রক্ষাকারী আবরণ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কোলিওরাইজা। এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যারা যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও।